সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচ ও একটি প্রীতি ম্যাচ উপলক্ষে 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 31শে মার্চ বাছাই পর্বে শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের প্রস্তুতি হিসেবে 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে কোচ হাবিয়ার কাবরেরার দল। এই দুই ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। ঘোষিত এই স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দীর্ঘদিন সময় ইনজুরির সঙ্গে লড়াই করার পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। সবশেষ 2024 সালের 5 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এছাড়াও এবারের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইশাক আকন্দ। তবে এই স্কোয়াডে নেই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। গত নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। সম্প্রতি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করে ইংল্যান্ডেও ফিরে গেছেন তিনি। এদিকে কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকোও নেই স্কোয়াডে, জানিয়ে চলছে বিস্তর সমালোচনা। অন্যদিকে ইংল্যান্ডে ক্লাব ফুটবল খেলায় ব্যস্ত মিডফিল্ডার হামজা চৌধুরী প্রথম ধাপে ক্যাম্পে থাকতে পারছেন না। তবে দলের সঙ্গে সরাসরি তিনি ভিয়েতনামে যোগ দেবেন। 16 তারিখ থেকে 19 মার্চ ঢাকায় ক্যাম্প করার পর 20 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই শেষ ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই হারিয়েছে বাংলাদেশ, তবু শেষ ম্যাচে ভালো ফল করে বাছাই পর্ব শেষ করতে চায় হামজা চৌধুরীরা। 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন টেবিলে 3-এ রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগে হারের শোধ নিতে তাই মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতির ম্যাচের পর 27শে মার্চ চূড়ান্ত লড়াইয়ের জন্য সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।